এর জন্য একাধিক বিয়ের সুযোগ আল্লাহ রেখেছে, বাট এখানে শর্ত হচ্ছে যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমরা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে একজন পুরুষ এট এ টাইমে সর্বোচ্চ 4 জন স্ত্রীকে দিয়ে যাননি। একজন মানুষ তো স্বাধীন হয়ে জন্মায়, সে আবার আরেকজন মানুষের দাস হয় কি করে? এটা উঠিয়ে সূরাতুন নিসাতে ইরশাদ করছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পুরুষদেরকে বলছেন তোমরা চাইলে নারীদের মধ্য থেকে 2 বা 3 বা 4 বিয়ে করতে পারো। আমাদের দেশে স্বভাবত আমরা একটি বিয়ে করাতেই অভ্যস্ত। কোনো কারণে ডিভোর্স যদি ঘটে যায় কিংবা স্ত্রী যদি ইন্তেকাল করে তখন কেউ দ্বিতীয় বিবাহের কথা সাধারণত ভাবে, কিন্তু আরব বিশ্বসহ অনেক মুসলিম দেশেই 2টি বিয়ে করা, 3টি বিয়ে করা, 4 জন ওয়াইফ থাকা, এটা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি সিম্পল টু দেয়ার সোসাইটি। এটা তাদের কাছে খুবই স্বাভাবিক। আমি মিশরে পড়াশোনা করেছি, আল আজহার ইউনিভার্সিটিতে। আমাদের অনেক আরব বিশ্বের বন্ধু ছিল, তাদের কাছে শুনতাম যে তাদের বাবা 3 বিয়ে করেছে, তাদের বাবা 4 বিয়ে করেছে। তাদের ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তারা বলতো যে 8 জন ভাই 9 জন বোন। তো জিজ্ঞেস করলাম এত ভাই বোন হলো কি করে? তো তারা বলতো যে আমার আব্বা অনেকগুলো বিয়ে করেছে এবং আমিও প্ল্যান করেছি আমি 3টা বিয়ে করব, 4টা বিয়ে করব। হচ্ছে আপনি একাধিক বিয়ে যদি করেন আপনাকে ইনসাফ অবলম্বন করতে হবে। আপনি এক স্ত্রীকে অনেক বেশি তার জন্য খরচ করলেন, তাকে খুব বেশি সময় দিলেন, তার জন্য আপনি অনেক করলেন, তাকে নিয়ে অনেক জায়গায় বেড়াতে গেলেন, তার ছেলে মেয়েদেরকে অনেক কিছু দিলেন, কিন্তু অন্য স্ত্রীকে যদি আপনি বঞ্চিত করেন এক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে জবাবদিহি আপনাকে করতে হবে। তো পুরুষ আমরা জানি যে বিষ্ণু ঈসা ইসলাম উনিও একাধিক বিয়ে করেছেন। বিষ্ণুনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। দাসী বলতে আবার আমাদের ঘরের যে কাজের মেয়ে ওই কাজের মেয়ে না, দাসী কালচার, দাসী কালচার ফাক্কু রাখাবা কোরআনে আছে যে দাস মুক্ত আজাদ করে দিলে অনেক সওয়াব হয়। বিশ্বনবীও দাস মুক্তির কথা বলেছেন। ওই দাসটা আসলে স্ত্রীর সমকক্ষ অনেকটা, এবং দাসীর বিষয়টা কোরআনেও এসেছে যে মা মালাকাত আইমানুকুম, তোমাদের ডান হাতের অধীনস্থ যারা। এই বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীদেরকে আজাদ করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, কিন্তু উঠিয়ে দিয়ে যাননি। অনেকে বলে যে আমেরিকার আব্রাহাম লিঙ্কন নাকি দাস প্রথার উচ্ছেদ করেছেন, কিন্তু তার অনেক আগেই আপনি যে সোসাইটির কথা বললেন বর্বরতার সময় বিশ্বনবী যখন মানুষকে কেনাবেচা করা হতো, অন্যায়ভাবে হত্যা করা হতো, তখন তিনি দাস মুক্তির ব্যাপারে বলেছেন। তো বিশ্বনবী তাহলে এটা কেন উঠিয়ে দিয়ে যান? উঠিয়ে দিয়ে যাননি এ কারণে পৃথিবীতে এমন একটা সময় আবার সামনে আসবে, তখন আবার দাসীর প্রথা আসবে। কারণ আমরা বিশ্বাস করি ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন ইহুদিদের সাথে যুদ্ধ হবে। তো এই যুদ্ধ শেষে অনেক ইহুদি নারীরা মুসলমানদের হাতে বন্দী হবে। যুদ্ধ শেষে অন্যান্য জাতিগোষ্ঠীরা যেটা করে জেনোসাইড করে, গণধর্ষণ করে, হত্যা লুণ্ঠন চালায়, কিন্তু ইসলাম কিন্তু এটা সাপোর্ট করেনি। ইসলাম তখন সুষম বন্টন করে দিবে সেই দাসীদেরকে সোলজারদের মধ্যে।